আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএ ম্যাথের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকের অধ্যায় 6 এর অনুশীলনী 6 এর খ থেকে কিছু অঙ্ক করানো হবে। তাহলে এখানে বলেছে যে ভগ্নাংশের ভাগ করো। তাহলে একের ক আছে, একের ক এবং 1 নম্বরে দেওয়া আছে 3/4 ভাগ 2/7। তাহলে এখানে আমরা করব 3/4, আর এখানে ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে হবে গুণ, আর এখানে দ্বিতীয় ভগ্নাংশের এখানে হর আছে 7, তাহলে 7 যাবে উপরে, আর লব আছে 2, লব আসবে নিচে। তারপরে যদি এখানে কাটাকাটি হয়, উপরে নিচে যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করব, আর কাটাকাটি না হলে আমরা গুণ করে দেব। তাহলে এখানে 2 দিয়ে 3 ভাগ যায় না, আর 4 দিয়ে 7 ভাগ যায় না কোনো দিকেই। তাহলে আমরা এটাকে গুণ করব। 3 7 কত হয়? 21। তাহলে 21 লিখব, আর 4 দিয়ে 2 গুণ করলে 4 গুণে কত? 8। তাহলে উপরের সংখ্যা বড় হলে নিচের সংখ্যা ছোট হলে ভাগ করতে হবে। তাহলে এখানে 21। তাহলে এখানে 8 21 এর মধ্যে কয়বার যায়? তাহলে 3 বার দিলে 3 7 3 8 24, তাহলে তো 21 এর সাথে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে যাবে হচ্ছে 2 বার যাবে। তাহলে 8 গুণে কত হবে? 16। তাহলে এখানে 1 থেকে তো 6 বিয়োগ করা যায় না, তাহলে এখানে মনে মনে ধরতে হবে 1, তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে 5। এখানে যে হাতের 1 ধরা হয়েছে, এই 1 বার এই 1 এর সাথে যোগ হবে 2, তাহলে 2 এবং 2 মিলে গেল, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে আমরা লিখতে পারবো 2 সমস্ত, আর এখানে ভাগ শেষ আছে 5 যাবে হচ্ছে উপরে লব, আর এখানে 8 আছে, 8 আসবে নিচে, অর্থাৎ হরে আসবে। তাহলে এটি আনসার বা এটাই উত্তর। তাহলে 2 সমস্ত 5/8 বা 8 ভাগের 5। তাহলে 1-এর 2 নম্বরে দেওয়া আছে 7/1 ভাগ 5/2। তাহলে একই নিয়মে আমরা এটা করব। তাহলে হচ্ছে 7/1, আর ভাগের সময় কি হবে? গুণ হবে। তাহলে গুণ হবে, আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশটি লবটা যাবে উপরে, লব আছে 5 যাবে উপরে, আর 2 আসবে কোথায়? নিচে। তাহলে এখানে 2 দিয়ে 1 ভাগ যায় না, 7 দিয়ে 5 ভাগ যায় না। তাহলে এখানে আমরা কি করব? 1 এবং 5 গুণ করব। তাহলে 5 একে 5, আর এখানে আসে হচ্ছে 7 এবং 2 গুণ করলে 7 গুণে কত হবে? 14। তাহলে এটাই উত্তর। 5 ভাগের অর্থাৎ 14/5। তাহলে 1-এর 3 নম্বরে দেওয়া আছে 9/4 ভাগ 4/1। সেম একই নিয়মে আমরা করব। 9/4, আর ভাগের সময় কি হবে? গুণ হবে,
আর এখানে দ্বিতীয় ভগ্নাংশটি উল্টে যাবে, এখানে 4 যাবে উপরে, 1 আসবে কোথায়? নিচে। তাহলে এখানেও কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে উপরে সংখ্যাগুলো গুণ করব। 4 এবং 4 গুণ করলে 4 4 কত হবে? 16। আর 1 দিয়ে 9 গুণ করলে 9 1 9। এখন আমরা উপরটা বড় হলে নিচেটা ছোট হলে আমরা ভাগ করব। অনেক ক্ষেত্রে ভাগ না লিখলেও চলে, অনেক ক্ষেত্রে ভাগ না লিখলেও চলে। এখানে আবার কিছু কিছু বহু নির্বাচনী আসে, তাহলে বহু নির্বাচনীর মধ্যে যদি এইরকম থাকে, তাহলে তোমরা এটা যদি উত্তর আসলে এটা লিখে দিবা। আর যদি এরকম সমস্ত থাকে, যেভাবে আমরা করবো 9 1 এটা 9 16 মধ্যে যা হয়েছে একবার, 2 বার দিলে 9 গুণে 18 হয়, এখানে আছে 16, বেশি যাওয়া যাবে না, কম থাকতে হবে বা মিলে যাবে। তাহলে 9 1 9। তাহলে এখানে 6 আছে ছোট, 9 আছে বড়। তাহলে এখানে 6 থেকে 9 বিয়োগ করা যায় না, মনে মনে এখানে 1 ধরতে হবে। তাহলে 16 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 7। হাতে আছে এখানে 1 ধরছে, এই 1 এবং 1 থেকে বিয়োগ করলে 0। তাহলে এটা যদি 1 সমস্ত আর 7 যাবে উপরে, 9 আসবে কোথায়? নিচে। যদি এরকম থাকে, 4টা অপশনের মধ্যে যদি এরকম না থাকে, যদি এই মিক্স থাকে, এরকম যদি মিক্স থাকে, 1 সমস্ত 9 ভাগের 7 যদি থাকে, তাহলে আমরা অ্যান্সার এটা লিখব। তাহলে আমাদের দুটোটাই জানা থাকতে হবে, তাহলে এটাই উত্তর। তাহলে 1 সমস্ত 9 ভাগের 7। তাহলে এই সমস্ত ম্যাথগুলো তোমরা একটা দুইটা করলে তোমরা বুঝতে পারবে যে এই অঙ্কগুলো অনেক ইজি, এবং ভাগের কাজটা করলে তোমরা সব অঙ্কগুলো করতে পারবে। এখান থেকে ছোট প্রশ্ন আকারে বা বহু নির্বাচনী অঙ্ক কিংবা সংক্ষিপ্ত আকারে আসতে পারে, এবং তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর এখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা আসলে পরীক্ষার শর্ট প্রশ্ন কিংবা বহু নির্বাচনী প্রশ্ন আকারে আসলে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। আর আমরা পরবর্তী ক্লাসে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।